অশ্লীলতার অভিযোগে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হলেন ভারতের জনপ্রিয় র্যাপার বাদশা। তার সাম্প্রতিক গান টাটেরি ঘিরে তৈরি হওয়া তীব্র বিতর্কের জেরে দেশটির জাতীয় মহিলা কমিশনের সামনে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত দুঃখ প্রকাশ করেছেন তিনি। মার্চে গানটি মুক্তির পর থেকেই এর গানের কথা ও ভিডিওতে নারীদের আপত্তিকরভাবে উপস্থাপনের অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার মুখে পড়ে গানটি। বিষয়টি নজরে এলে এনসিডব্লিউ দ্রুত পদক্ষেপ নিয়ে বাদশাকে তলব করে। কমিশনের শুনানিতে উপস্থিত হয়ে বাদশা একটি লিখিত ক্ষমা প্রার্থনা জমা দেন। শুধু ক্ষমা চাওয়াই নয়, নিজের ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিও দিয়েছেন। এর মধ্যে রয়েছে আগামী ৪ মাসের মধ্যে নারী ক্ষমতায়ন নিয়ে একটি বিশেষ গান প্রকাশ করা, পাশাপাশি অন্তত ৫০ জন কন্যা শিশুর পড়াশোনার দায়িত্ব নেয়ার ঘোষণাও দেন তিনি। এছাড়া নারীদের কল্যাণে কাজ করা বিভিন্ন সংস্থার জন্য কনসার্ট বা অন্যান্য মাধ্যমে তহবিল সংগ্রহের অঙ্গীকার করেছেন এই সঙ্গীতশিল্পী। তার এসব প্রতিশ্রুতি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিতর্কের মুখে টাটেরি গানটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তবে আইনি জটিলতা এখনও কাটেনি। হরিয়ানায় গানটির মাধ্যমে নারীদের অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। ভারতের নারী অশালীন উপস্থাপনা নিষেধ আইন ও তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারেন এই র্যাপার। সব মিলিয়ে বিতর্ক থামাতে আপাতত সংযত অবস্থানেই রয়েছেন বাদশা।